হ্যালো হাই এভরিওয়ান, মিঠুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ভাই গাড়ি কিনেছে, গাড়ি কেনা পর্যন্তই তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার চলে এসেছি গাড়িটা পুজো দিতে আমাদের ত্রিপুরার মা ত্রিপুরেশ্বরী কসবা কালীবাড়িতে। তো চলে এলাম, এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম ঠাকুরের জন্য একটা দোকান থেকে। প্রসাদ নিয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে মাকে দর্শন দেওয়ার জন্য। এইখানে উনি দূরে দূরে যাচ্ছে, কেননা রাস্তাটা ভীষণ গরম হয়ে কসবেশ্বরী কালী মাতা। এখানে আমার বাবা প্রণাম করে নিচ্ছিল। তারপর আমরা সবাই মিলে মন্দিরটাকে একটু প্রদক্ষিণ করে নিলাম। এখানে আমার ভাই পুজো দেওয়ার জন্য পুজোর থালি নিয়ে দাঁড়িয়েছিল। আমার বাবাও এখানে ফটো তুলছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। পুজো শেষে আমরা প্রণাম করে চরণামৃত নিয়ে নিচ্ছিলাম এখান থেকে। তোমাদের যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে মন্দিরের পুজো শেষ করে এখন গাড়িকে পুজো করতে চলে এসছে। তারপর গাড়ি পুজো শেষ করে আমরা যাচ্ছিলাম মন্দিরের যেই পুকুর যেখানে স্নান টান করা হয়, জল ভরা হয়, ওইখানটায় চলে যাচ্ছিলাম সবাই মিলে। এই যে দূর থেকে মায়ের মন্দিরটাকে ঠিক দেখতে এরকম লাগে। চলে এলাম ঘাটে। এখান থেকে বাংলাদেশের স্টেশন দেখা যাচ্ছিল। পাশেই এই মন্দিরের পাশেই বাংলাদেশের বর্ডারের পাশটায় আমরা যেতে পারিনি, সময় খুব কম ছিল এর জন্য। তো আমরা জলের দিকে যাচ্ছিলাম, একটু ফটো তুলবো এখানে।
দুপুর টাইম ছিল, তো এর জন্য লোকজন একটু কমই ছিল, অতটাও ভিড় ছিল না এখানে। তো লাস্টে তোমাদেরকে কয়েকটা ফটো শেয়ার করে দিলাম, দেখো। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই বাই।